আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে কিভাবে আমাদের টেলিকমে নিজে অ্যাকাউন্ট নিজেই তৈরি করবেন কারো সাহায্য ছাড়া। তো সেটাই আজকে দেখাবো। আমি আমাদের অ্যাপসে চলে যাচ্ছি। তো অ্যাপসে যাওয়ার পরে প্রথমে আমরা লগ আউট হয়ে নিচ্ছি। আর যারা নতুন ইউজার, আপনারা যখন প্লে স্টোর থেকে আমাদের অ্যাপসটা ডাউনলোড করবেন তখন সাইফ টেলিকম লিখবেন, SAIF, সাইফ টেলিকম, TEL ECOM, সাইফ টেলিকম লিখলে তারপরে আপনি আমাদের অ্যাপসটা পেয়ে যাবেন। পাওয়ার পরে তারপরে আপনি ওইখান থেকে লগ ইন করে নিতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই অ্যাপসটা কীভাবে পাবেন। আমি প্লে স্টোরে চলে আসলাম। তো এখানে দেখেন আমি লিখতে আপনার সাইফ টেলিকম উপরে চলে আসছে। এই যে দেখেন, আমি ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন সবার উপরে যে অ্যাপসটা লাল কালার, ওটা আমাদের। তো ওইটা লগ ইন করে নেবেন। তো যেহেতু আগের থেকেই লগ ইন আছে, তো আমরা লগ ইন করে নিলাম। এরপর আপনি নতুন অ্যাকাউন্ট যেভাবে করবেন, সর্বপ্রথম আপনি এই যে দেখেন রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট, ওইখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। তো এখানে দেখেন কিছু অপশন আছে। আপনার নাম দিবেন, মোবাইল নাম্বার দিবেন। এখানে যে মোবাইল নাম্বার দেবেন ওই মোবাইল নাম্বারই আপনার ইউজার নাম্বার হবে। আপনি যখন অ্যাপসে লগ ইন করবেন তখন এই মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে, আর না হলে আপনি অ্যাপসে লগ ইন করতে পারবেন না। তো এখানে দেখেন ইমেল আছে, আপনি ইমেল দিবেন। আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিবেন, না দিলেও হবে এগুলো। তারপরে আপনার ডেট অফ বার্থ এগুলো দিবেন। তারপরে দেখেন পাসওয়ার্ড দিবেন 6 অক্ষরের, পিন দিবেন 4 অক্ষরের। এরপরে আপনি সিলেক্ট ডিভিশন, এটা আপনাকে নির্বাচন করতে হবে। এখানে আমি বলি যেগুলো মাস্ট বি দিতে হবে, ওইটা হচ্ছে আপনার নাম এবং মোবাইল নাম্বার, আর হচ্ছে পাসওয়ার্ড এবং পিন। আর পাসওয়ার্ড পিন যে আপনি দিবেন এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। পরবর্তীতে আপনারা যখন, আমি একটু ব্যাকে যেয়ে দেখাই। তো এই যে দেখেন আপনারা যখন অ্যাপসে লগ ইন করবেন তখন এই যে এখানে দেখেন মোবাইল নাম্বার, তারপরে পাসওয়ার্ড। তো আমি একটু ব্যাক নেক্সটে গেলে পরবর্তীতে পিন চাইবে, মানে কোনো অফার দিতে গেলে পিন চাইবে। এই কারণে আপনার যে মোবাইল নাম্বার ওইটা স্মরণ রাখতে হবে, এবং যে পাসওয়ার্ড আপনি বসাবেন, পিন বসাবেন, ওইটা আপনাকে স্মরণ রাখতে হবে। তো আমরা আবার চলে যাচ্ছি। তো এখানে দেখেন সিলেক্ট ডিভিশন, মানে আপনার এলাকা নির্বাচন করেন। তো দেখেন এখানে আপনাকে এলাকা নির্বাচন করতে হবে। তো আমি ময়মনসিংহ আছি, আমি এখানে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে দেখেন এখানে নিচে আসছে যে সিলেক্ট ডিস্ট্রিক্ট। আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, মানে জেলা। তা এটাও ময়মনসিংহ, আমাদের বিভাগও ময়মনসিংহ, জেলাও ময়মনসিংহ। তো দেখেন নিচে আসছে উপজেলা, সিলেক্ট উপজেলা। তো এখানে আপনার যে উপজেলা ওইটা আপনি নির্বাচন করবেন। দেখেন আমার উপজেলা ফুলপুর, আমি ফুলপুর নির্বাচন করতেছি। এরপরে এই যে এখানে দেখেন ভিলেজ, তো এটাও আপনাকে নির্বাচন লিখতে হবে। আপনি সঠিক দেন ভুল দেন, এই দুইটার মধ্যে একটা কিছু আপনাকে দিতে হবে, আর না হলে হবে না। তো আমি দিচ্ছি দেখেন। তো আমি এখানে একটা বসাই দিলাম আমাদের ইউনিয়ন। এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে এই যে দেখেন গোল্ড ফি 500 টাকা। এখানে আপনার অ্যাকাউন্টের লেভেল শো করবে। আমি এখানে ক্লিক করলে দেখেন এই যে অ্যাকাউন্টের লেভেল শো করতেছে। তো এই যে দেখেন এগুলো সব অ্যাকাউন্টের এই আপনার লেভেল। তো সবার উপরে দেখেন আপনার ওই গোল্ড, এরপরে হচ্ছে ভিআইপি, এরপরে পারেন্ট, এরপরে সাব এডমিন, এরপরে হাউস, এরপরে ডিজিএম, এরপরে ডিলার, এরপরে সেলার, এরপরে রিটেলার, এরপরে স্টোর। এটা যারা দোকান শুধু তাদের জন্য এটার ফিস অনেক বেশি। তো এখানে আপনি যেটা সিলেক্ট করবেন, তো সিলেক্ট আপনি বুঝবেন কিভাবে। যেমন ধরেন আমি একটা সিলেক্ট করতেছি, যেমন আমি রিটেলার সিলেক্ট করলাম। এখানে আমি সব কিছু ফিল আপ করার পরে দেখেন
এই যে এখানে কিন্তু রিটেলার মানে ফি হচ্ছে 20 টাকা। তো এখানে যেটা আপনি সিলেক্ট করবেন পরবর্তীতে ওইটা আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলে পরে আপনি ওইটা করতে পারবেন। তো আমি একটা পিন সিলেক্ট করি, পাসওয়ার্ড দিচ্ছি, একটু সহজ একটু দিই, AABBCC। তারপরে দেখেন আমি একটা পিন দিচ্ছি 1 2 3 4। আমি আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি, আপনারা একটু কঠিনভাবে দিবেন। আমি দেখানোর জন্য জাস্ট দিচ্ছি। তো আমি এখানে মোবাইল নাম্বার দিচ্ছি, আপনারাও আপনাদের মোবাইল নাম্বার দেবেন। তো আমি এতটুকু বসালাম। ডেট অফ বার্থ এবং ন্যাশনাল আইডি কার্ড এটা আমি বসাই নাই, ইমেলটাও দেই নাই। অনেকে এগুলো দিতে চান না। আসলে আমাদের এখানে যা কিছু আছে সব কিছুই 100% নিরাপদ। তারপরেও অনেকে দিতে চান না, ওটা আপনার ইচ্ছা। দেখতেছি এখন যে না দিলে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার এবং ডেট অফ বার্থ, ইমেল এগুলো না দিলে অ্যাকাউন্ট হয় কি না। তো এগুলো ফিল আপ করার পরে আমরা দেখেন এই যে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট, এখানে আমরা চাপ দেব। তো নিচে দেখেন রেজিস্টারের নিউ অ্যাকাউন্ট, ওইখানে চাপ দেব। তো এখানে চাপ দিলেই আশা করি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আর আমাদের অ্যাকাউন্টের নাম হবে রিটেলার। এই যে দেখেন এখানে যেটা থাকবে এটা রিটেলার। আপনি চাইলে এখানে গোল্ড দিতে পারেন, এই যে। তাহলে আপনি যখন এখানে গোল্ড সিলেক্ট করবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, কিন্তু অ্যাকাউন্টের ভিতরে ঢুকতে গেলে 500 টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে যেটার যে রেট আছে আপনি ওইটা আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারবেন। তো এগুলো সুবিধা আমাদের গ্রুপে বলা আছে কোনটার কি সুবিধা। তারপরেও জানতে চাইলে ইনবক্সে নক দিয়েন কোনটার কি সুবিধা। আমি শুধু অ্যাকাউন্ট কীভাবে করতে হয় ওইটা একটু দেখাচ্ছি। আমি রিটেলার সিলেক্ট করলাম, এখন রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট এখানে চাপ দিলাম। নাম্বার অলরেডি ইউজ মানে এই নাম্বারটা আমার ব্যবহার হচ্ছে, তাহলে আমি অন্য আরেকটা নাম্বার দিচ্ছি। আমাদের এই নাম্বারটাতে আগে অ্যাকাউন্ট করা ছিল যার কারণে এটা আসছে। তো নাম্বার পরিবর্তন করে দিলাম। তো এখন দেখি কি লেখা আসে। হ্যাঁ, সাকসেসফুল লগ ইন নাও, মানে অ্যাকাউন্ট হয়ে গেছে, এখন লগ ইন করতে বলতেছে। তো আমরা দেখলাম ন্যাশনাল আইডি কার্ড নাম্বার এবং জিমেল এবং ডেট অফ বার্থ এগুলো ছাড়াই আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এখন আমরা অ্যাকাউন্টের ভিতরে লগ ইন করবো। আমরা যে নাম্বারটা দিছি ওই নাম্বারটা এখানে বসালাম, তারপরে পাসওয়ার্ড দিয়েছিলাম AABBCC। তো এগুলো দিয়ে আমরা এই যে দেখেন এখন কিন্তু লগ ইনে ক্লিক করব। আগে যখন আমরা অ্যাকাউন্ট করছি তখন আপনার রেজিস্টারে নিউ অ্যাকাউন্টে ক্লিক করছিলাম। এখন যেহেতু আমরা রেজিস্টার অ্যাকাউন্ট মানে নতুন অ্যাকাউন্ট রেজিস্টার করে ফেলছি, তাহলে এখন আমরা যেহেতু পাসওয়ার্ড পেয়ে গেছি এবং আমরা নাম্বার পেয়ে গেছি, তো আমরা এখন লগ ইনে ক্লিক করব। তো দেখেন আমরা লগ ইনে ক্লিক করলাম। এখন এখানে দেখেন উপরে লেখা আছে পে, মানে 20 টাকা পেমেন্ট করতে হবে। ডো পেমেন্ট অর্থাৎ পেমেন্ট করেন। আপনি এটা যখন পেমেন্ট করবেন তখন আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে। তো আমি ডো পেমেন্টে ক্লিক করলাম। এখন আপনাকে আমাদের এখানে পেমেন্টের অপশনে নিয়ে আসবে। তো আপনি এখানে ইচ্ছা করলে বিকাশ, রকেট, নগদ যে কোনো একটা দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। তো আপনি যেটাতেই চাপ দিবেন ওইখানে আমাদের পেমেন্ট নাম্বার চলে আসবে। পেমেন্ট নাম্বার চলে আসার পরে আপনারা পেমেন্ট করে ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দিয়া ভেরিফাই করে নেবেন, তাহলে এটা আপনার কমপ্লিট হয়ে যাবে অ্যাকাউন্ট, পরবর্তীতে আপনি ঢুকতে পারবেন। তো আমি দেখানোর জন্যে বিকাশ মার্চেন্টে ক্লিক করলাম। তো মার্চেন্টে ক্লিক করার পরে এটা অটো পেমেন্ট, এই কারণে মার্চেন্টে সহজ হয়। আমি বিকাশ মার্চেন্টে ক্লিক করলাম। এরকম আসতে পারে কানেকশন রিফিউজড, তখন আপনারা ওকেতে ক্লিক করবেন, এটা চিন্তার কোনো কারণ নাই। তো অটোমেটিক দেখেন এখানে আপনার থেকে বেশি টাকা নেবে না, আপনি যে টাকা সিলেক্ট করছিলেন এই রিটেলারের ফি 20 টাকা, তো ওই 20 টাকা আপনার থেকে নেবে। তো এখানে আমি একটা নাম্বার দিচ্ছি, দেখেন এই নাম্বার থেকে আমি টাকা মানে পাঠাবো ওই মার্চেন্ট নাম্বারে। আপনাদেরকে টাকা পাঠানোর সিস্টেমটাও দেখিয়ে দিচ্ছি। নাম্বার বসানোর পরে এখানে
ভেরিফিকেশন কোড চাইবে নাম্বার দেওয়ার পরে। ভেরিফিকেশন কোড আসার পরে আবার নেক্সটে যাবেন, পরবর্তীতে আপনার পিন দিয়ে দিবেন এখানে। পিন দিয়ে তো আমরা এভাবে টাকা পেমেন্ট করার পরে অটো টাকা কেটে নিচ্ছে এবং অ্যাপসের ভিতরে আমরা প্রবেশ করে ফেললাম। পুরো এই যে দেখেন আমরা সাইফ সিলেক্ট করছিলাম, এই যে এখানে সাইফ আসছে, নাম দিছিলাম। এরপরে আমরা রিটেলার সিলেক্ট করছিলাম, নিচে রিটেলার আসছে। তো এইভাবে আপনারা নিজে অ্যাকাউন্ট করতে পারেন। এখন আমি অ্যাপস ইউজ করতে পারবো। আমার যে পাসওয়ার্ড ছিল ওই পাসওয়ার্ড আমাকে মনে রাখতে হবে, যে পিন ছিল পিন মনে রাখতে হবে, এবং যে নাম্বারে অ্যাকাউন্ট করছি ওই নাম্বার আমাকে মনে রাখতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।